আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব এই নুন সাকিনগুলো কখন গুন্নাহ করে পড়তে হবে আর কখন স্পষ্ট করে পড়তে হবে, এবং পবিত্র কোরআনুল হাকিম কখন চার আলিফ টানতে হবে এবং কখন টান দিতে হবে না। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কিভাবে পড়ব? ফা জবর ফা, হামজা নুন জের ইং, নুন সাকিনের পরে কাপ ইকফা হরফ গুন্নাহ করে পড়তে হবে। ফা ইং, কাপ জাল জবর কাল, জাল জবর জা, কাল জা, বা ওয়াও পেশ, বু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। কাপ জবর কা, কাল্লাবু কা, পড়ুন। ফা ইং কাল্লাবু কা, আবারও পড়ব। ফা ইং কাযাবুকা, এরপরে ফা জবর ফা, কফ দাল জবর কদ, ফা কদ, কাফ জাল পেশ কুল, জাল জের জি, কুজি, বা জবর বা, কুজি বা, জালটা নরম করে এটা জিম পড়া যাবে না, আমার সাথে পড়ুন। ফা ইং কাযাবুকা ফাকাদ কুযিবা, র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম মিম পেশ লুম, মিমে যদি তাসদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। রুসুলুম, মিম নুন জের মিং, নুন সাকিনের পরে যখন ইকফার 15টা হরফ থেকে কোনো একটি হরফ থাকে তখন আমরা এই নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়ুন। রুসুলুম মিং, কব্বা জবর কব, লামজের লি, কবলি, কাব জবর কা, কবলি কা, তাহলে রুসুলুম মিং কবলিকা। এখান থেকে আমার সাথে পড়বেন, পড়ুন। ফা ইং কাযাবুকা ফাকাদ কুযিবা রুসুলুম মিং ক্বাবলিকা। এরপরে জিম আলিফ জবর যা, এই জিমের মধ্যে আমরা চার আলিফ টান দিব। মজার হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা থাকলে সেখানে চার আলিফ টেনে পড়তে হয়। যা, হামজা ওয়াও পেশ উ, এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। যা উ, বা লামজের বিল, বা ইয়া জবর বাই, বিল বাই, ইয়া জের ই, বিল বাই ই, নুন খারা জবর না, তাজের তি, বিল বাই না তি, ওয়াও জা জবর ওয়াজ, ঝা পেশ ঝু, ওয়াজ ঝু, বা পেশ বু, রজের রি, ওয়াজ ঝুবুরি, পড়ুন। বিল বাইয়িনাতি, নুনের মধ্যে এক আলিফ টান, হরফের উপর খাড়া জবর থাকলে হরফটি এক আলিফ টেনে পড়তে হয়। বিল বাইয়িনাতি ওয়াজ ঝুবুরি, পড়ুন। বিল বাইয়িনাতি ওয়াজ ঝুবুরি, ওয়াও লাম জবর ওয়াল, কাবজের কি, ওয়াল কি, তা খারা জবর তা, বা লাম জের বিল, ওয়াল কিতাবিল, মিম পেশ মু, নুনিয়া জের নি, রজের রি, মুনিরি, ওয়াকফু করলে মুনির। আমার সাথে পড়বেন। বিল বাইয়িনাতি ওয়াজ ঝুবুরি ওয়াল কিতাবিল মুনির। আবারও পড়ব। বিল বাইয়িনাতি ওয়াজ ঝুবুরি ওয়াল কিতাবিল মুনির। এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? فإن كذبوك فقد كذب رسل من قبلك جاءوا بالبينات والزبر والكتاب المنير। আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ কুরআনুল হাকিমটা বানান করে রিডিং পড়া শিখাবো, তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরই
কাফ লাম পেশ কুল, লাম পেশ লু, কুল্লু, নুন ফা জবর নাফ, সিন দুই জের সিং, কুল্লু নাফসিং। তানভিনের পরে যদি ইকফার 15টা হরফ থেকে কোনো একটা হরফ থাকে, তানভিনটা গুন্নাহ করে পড়তে হবে। কুল্লু নাফসিং, জাল আলিফ জবর জা, এই জালের মধ্যে 4 আলিফ টানতে হবে। মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টেনে পড়তে হয়। জা, হামজা জের ই, জা ই, কফ জবর ক, তালাম পেস্তুল, জা ই কতুল, মিম ওয়াও জবর মাউ, তাজের তি, মাউতি, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউতি। এখন যদি আমরা তয়ের কারণে ওয়াকফ করি তাহলে মাউত, মদের হরফ ওয়াওয়ের পরের হরফে ওয়াকফ হলে 3 আলিফ টানতে হয়। তাহলে পড়ুন মাউত। আবারও পড়ব কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত। আবারও কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইন, নুন জবর না, ওয়া ইন না, মিম আলিফ জবর মা, ওয়া ইন না মা, তা পেশ তু, ওয়াও ফা জবর ওয়াফ, তু ওয়াফ, ফা ওয়াও জবর ফাও, নুন জবর না, ওয়া ইন্নামা তুওয়াফাউনা। পড়ুন ওয়া ইন্নামা তুওয়াফাউনা। হামজা পেশ উ, জিম ওয়াও পেশ জু, উজু, র জবর র, কাপ মিম পেশ কুম, উজুরাকুম, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম লাম জবর মাল, ইয়াও মাল, কফ জের কি, ইয়া খারা জবর ইয়া, মিম জবর মা, কিয়ামা, তা জের তি, কিয়ামাতি। ওয়াকফ করলে কিভাবে পড়ব? কিয়ামাহ, ওয়াকফের সময় গোল তাটাকে হা বানিয়ে পড়তে হবে। তাহলে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আবারও পড়বেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এরপরে ফা জবর ফা, মিম নুন জবর মাং, গুন্নাহ করব নুন সাকিনের পরে এই পাশে ঝা আছে, তাহলে নুন সাকিনের পরে এই ঝা ইকফার হরফ গুন্নাহ করে পড়তে হবে। আমাং, ঝাহা পেশ জুহ, ঝাজের ঝি, ফামাং, ঝাহা পেশ জুহ, ঝাজের ঝি, হা জবর হা, জুহ ঝি হা। কিভাবে পড়ব? জুহ ঝি হা, আইন জবর আ, নুন নুন জের নিন, আনিন, নুন আলিফ জবর না, রজের রি, আনিন নারি। পড়ুন ফামাং জুহজিহা আনিন নারি। ওয়াও জবর ওয়া, হামজা দাল পেশ উদে, দালে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়। খজের খি, লাম লাম জবর লাল, ওয়া উদে খি লাল, জিম নুন জবর জান, নুন জবর না, তা জবর থা, জান্নাতা, ওয়া উদে খিলাল জান্নাতা। ফা জবর ফা, কফ দাল জবর কদ, ফা কদ, ফা আলিফ জবর ফা, ঝা জবর ঝা, ফা কদ ফা ঝা। এখন যদি ওয়াকফ করি তাহলে ফাকদ ফাজ, ঝায়ের উপর জবরকে বাদ দিয়ে পড়বো ওয়াকফের কারণে, ঝায়ে তখন সাকিন হবে। এখান থেকে আমার সাথে পড়বেন ওয়া উদ খিলাল জান্নাতা ফাকদ ফাজ। আবার পড়বেন ওয়া উদ খিলাল জান্নাতা ফাকদ ফাজ। এরপরে ওয়াও জবর ওয়া, মিম লাম জবর মাল, ওয়া মাল, হা জবর হা, ইয়া খারা জবর ইয়া, হা ইয়া, তা দাল পেশ তুত, দাল নুন পেশ দুন,
তুদ্দুন, ইয়া আলিফ জবর ইয়া, এই ইয়া এর মধ্যে 3 আলিফ টানতে হবে। মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফটা টেনে পড়তে হয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, আবারও পড়ব। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, মিম জবর মা, তা আলিফ জবর তা, আইন লাম পেশ উল, মাতাউল, গাইন পেশ গু, র ওয়াও পেশ রু, র জের রি, গুরুরি, ওয়াকফ করলে গুরুর। আমার সাথে পড়বেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, পড়ুন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আবারও পড়বেন, ইল্লা মাতাউল গুরুর। এবার এখান থেকে আমার সাথে পড়বেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতের মধ্যে যদি আপনাদের কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? কুল্লু নাফসিং কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ওয়াকফের সময় তাটাকে হা বানায় পড়ব। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এরকম ভাবে পড়তে হবে। যদি আপনি কয়েকটি পারা এরকম ভাবে পড়তে পারেন, ইনশাআল্লাহ এই কয়েকটি পারার উপরে ডিপেন্ড করে আপনি সম্পূর্ণ পবিত্র কুরআনুল হাকিম দ্রুত ও সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন। তাই যদি আপনি আমাদের পিছনের পর্বগুলো না দেখে থাকেন, 1 নং পারা, 2 নং পারা, 3 নং পারা, 4 নং পারার কিছু অংশগুলো না দেখে থাকেন, অবশ্যই পর্বগুলো চ্যানেলে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এরপরে লাম জবর লা, তা বা পেশ তুব, লা তুব, লাম জবর লা, লা তুব লা, ওয়াও নুন পেশ উন, লা তুব লা উন। নুনে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। নুন জবর না, লা তুব লা উন না, ফায়াজের ফি, এই ফি এর মধ্যে আমরা 3 আলিফ টান দিব। মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা 3 আলিফ টানতে হয়। পড়ুন, লা তুব লা উন না ফি, হামজা মিম জবর আম, ওয়া আলিফ জবর ওয়া, আম ওয়া, লামজের লি, কাপ মিম পেশ কুম, আমওয়ালিকুম। পড়ুন, লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম। আবারও পড়বেন, লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম। ওয়াও জবর ওয়া, হামজা নুন জবর আং, ফা পেশ ফু, ওয়া আং ফু। নুন সাকিনের মধ্যে গুন্নাহ করব, কারণ নুন সাকিনের পরে ফা ইকফার হরফ গুন্নাহ করে পড়তে হয়। ওয়া আং ফুসি, কাপ মিম পেশ কুম, ওয়া আং ফুসিকুম। পড়ুন, লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আং ফুসিকুম। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, তাসিন জবর তাস, ওয়ালা তাস, মিম জবর মা, আইন নুন পেশ উন, নুন জবর না, ওয়ালা তাস মাউন না। পড়ুন, ওয়ালা তাস মাউন না, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, লাম জবর লা, মিনাল্লা, জালিয়াজের জি, নুন জবর না, মিনাল্লাযীনা। পড়ুন, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা। হামজা ওয়াও পেশ উ,
তালাম পেস্তুল উতুল টান দিব উতুল তায়ের মধ্যে টান হবে না পড়ুন মিনাল্লাযীনা উতুল কাবজের কি তা খারা জবর তা একালিফ টান দিব হরফের উপর খারা জবর একালিফ টানতে হয় কিতা বা জবর বা কিতাবা উতুল কিতাবা মিম নুন জের মিং নুন সাকিনের পরে কফ ইকফার গুন্নাহ করে পড়তে হবে লাম জের লি কাপ মিম পেশ কুম মিং ক্বাবলিকুম পড়ুন মিং ক্বাবলিকুম ওয়াও জবর ওয়া মিম জের মি ওয়া মি নুন লাম জবর নাল ওয়া মি নাল লাম জবর লা ওয়া মিনাল লা জালিয়া জের জি নুন জবর না ওয়া মিনাল্লাযীনা হামজা শিন জবর আশ র জবর র আশ র কাপ ওয়াও পেশ কু এই কাপের মধ্যে 3 আলিফ টান দিব ওয়া মিনাল্লাযীনা আশরাকু হামজা জবর আ জালিয়া 2 জবর রাং আযাং কাব জবর কা সায়া জের সি র আলিফ 2 জবর রন কাসিরন ওয়াকফ করলে কিভাবে পড়ব কাসির 2 জবরের পরে খালি আলিফ থাকলে ওয়াকফের সময় একটি জবরকে বাদ দিয়ে আরেকটি জবরে এক আলিফ টেনে পড়তে হয় পড়ুন ওয়া মিনাল্লাযীনা আশরাকু আবারও পড়ব ওয়া মিনাল্লাযীনা আশরাকু টান দিতে হবে 3 আলিফ আযাং কাসীর পড়ুন আযাং কাসীর এরপরে ওয়াও জবর ওয়া হামজা নুন জের ইং নুন সাকিনটা গুন্নাহ করে পড়ব ওয়া ইং তা সদ জবর তাস বা জের বি র ওয়াও পেশ রু ওয়া ইং তাস বিরু এটা সদ এটাকে সিন পড়লে পড়া শুদ্ধ হবে না ওয়া ইং তাসবিরু ওয়াও জবর ওয়া তা তা জবর তাত তা জবর তা ওয়া তাত তা কফ ওয়াও পেশ উ ওয়া তাত্তাকু ওয়া ইং তাসবিরু ওয়া তাত্তাকু আবারও পড়ব ওয়া ইং তাসবিরু ওয়া তাত্তাকু ফা জবর ফা হামজা নুন জের ইন নুনে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয় নুন জবর না ফা ইন না লাল খারা জবর রা লাম জের লি কাব জবর কা যালিকা ফা ইন্না যালিকা মিম নুন জের মিন আইন জা জবর আজ মিন আজ মিম লাম জের মিল মিন আজ মিল হামজা পেশ উ মিম ওয়াও পেশ মু র জের রি উমুরি ওয়াকফ করলে উমুর পড়ুন ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর আবারও পড়ব ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর এবার আমি আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত রিভিশন দিব আর আপনি শুধু আমার সাথে মিলাবেন এবং আপনার যদি এই পড়ার মধ্যে কোনো একটা ভুল হয়ে থাকে সেই ভুলটাকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীর এটা সা কাসীর ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর যদি এরকমভাবে আপনি কয়েকটি পারা শিখতে পারেন অবশ্যই আপনি কয়েকটি পারার উপরে ডিপেন্ড করে সম্পূর্ণ কোরআন হাকিমটা দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন তাহলে আমি আরেকবার রিভিশন দিব আর আপনি মনোযোগ সহকারে শুনবেন
লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লাতাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। হামজার মধ্যে টান দেওয়া যাবে না, মিন আজমিল উমুর। যারা পূর্বের সম্পূর্ণ সূরাতুল বাকারার পর্বগুলো দেখেন নাই, অবশ্যই চ্যানেলে পর্বগুলো দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরা আল ইমরানের এই 183 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 183 নং আয়াতের পর থেকে আলোচনা করব, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়।